হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল মাই ডিয়ার হার্টস। দীর্ঘ দুদিনের বিরতির পর একটি বিবাহ অভিযান নিয়ে ফিরে এলাম। ছিল শুভম ও প্রতিমার বধূবরণের অনুষ্ঠান। অসাধারণ ডেকোরেশন, অসাধারণ ফটোগ্রাফির জায়গা অ্যান্ড ভীষণ ভালো ভালো খাবার দাবার, সব মিলিয়ে আজকের দিনটা কেমন করে কাটালাম সেটাই থাকলো তোমাদের জন্য। প্রথমেই গিয়ে চলে গেলাম যেখানে ছিল বর এবং বধূ বসে, আর দেখো এই হচ্ছে আমাদের হ্যান্ডসাম বয়। আর ও ভীষণভাবে লজ্জা পাচ্ছিল, আর ওকে লজ্জা পেতে দেখে বউও লজ্জা পাচ্ছিল। তো আমরা আমাদের গিফট পর্ব শেষ করে চলে গেলাম তোমাদের সাথে কিছু ভালো ভালো মুহূর্ত শেয়ার করে নিতে। বরকর্তা মিস বরের বাবার সাথে কথোপকথন শেষ করে এবার আমি আমার কাজে ফুল অন লেগে পড়লাম। যেখানে ছিল দেখো, এখানে ছিল হচ্ছে ফটোগ্রাফির জায়গা, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে ফ্ল্যাশ লাইটগুলো মুখে না পড়ায় প্রত্যেকের ছবি কালো কালো আসছিল, ওই জন্য ওইটা অ্যাভয়েড করে আমরা বিভিন্ন জায়গায় ছবি তুলছিলাম। আর এটা ছিল বজ্জেম্মা। আর তারপর একটু করে ট্রাই করে নিচ্ছিলাম স্টার্টারে কী কী ছিল। আর সেজো কাকুকে অনেক দিন পরে পেয়ে বলছে হাই করো আমার ব্লগে আগে। আর এইটা ছিল চিকেন স্লাটি, যেটা ভীষণ টেস্টি ছিল। এছাড়াও বেবি কর্ন ছিল, আরও অনেক কিছু ছিল যেটা পরে পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ছিল ভাড়ের বর। আমি কি বললাম, ওটা ছিল বরের ভাই, আর এটা ছিল আমার মা আর দিদি। সব মিলিয়ে অনেকগুলো স্টল বসেছিল। তো এই দুটো ছিল আমার ফেভারিট, যেখানে তো আমি গিয়েছিলাম। আর এখানে আমি বলছিলাম এই দেখো গাইস, আমার দিদা কি সুন্দর করে ফুল লাগিয়েছে। তোমরা সবাই মিলে দেখো কি মিষ্টি লাগছে না। আর এখানে এদেরকে আমি টাঙ্কি চাই করছিলাম, মানে ওরা আমার টাঙ্কি চাই করছিল ব্লগার ব্লগার বলে বলে। আর আমি বলছিলাম ওরা ব্লগার বলে কিন্তু ছবি তুলে দেয় না। আর এই দেখো বধুর বাড়ি থেকে চলে এসেছিল তত্ত্ব, এখানে দিভাই গিয়েছিল একটু ফটো তুলতে। আর আমরা সবাই মিলে তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি গিয়েছিলাম একটু দেখতে। আর এখানে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমরা যেখানেই যাই বিয়েবাড়িতে বা কোনো অনুষ্ঠানে, আমরা সবাই মিলে একসাথে থাকলে কি বিশাল যে মজা হয়। এখানে ছোটো কাকিমা জল খেয়ে খেয়ে পেটু মোটু করছিল, আমি সেই ক্লিপটাই একটু নিয়ে নিচ্ছিলাম। আর তারপরে ফুচকা ফাঁকা হয়ে যাওয়ার পরে আমি জাস্ট ক্লিপ নেওয়ার জন্যই গিয়েছিলাম। শেষে আমি তো খাবো না, ওই জন্য কাকিমাকে জোর করে দাঁড় করালাম। আর কাকিমা ছোট্ট করে হা করছে যাতে ভিডিওটা খুব সুইট আসে। এখানে ঘটেছিল একটা ভীষণ মজার কাণ্ড। এই দেখো সমস্ত ফাঁকা, আমি গিয়ে বলছিলাম দেখি কি কি স্টার্টারে আছে। ওখানে স্টলের দাদাটা খুলে দিয়ে এইভাবে মুখটা লোকালো, আমরা তো সবাই এসে ভীষণ মানে হাসি পেয়েছিল ওখানটা। আর তারপরে বসে গিয়েছিলাম খেতে। অনেকক্ষণের অপেক্ষা, অনেক গল্প টল্প করার পর, আর ছিল অনেক কিছু, কিন্তু আমি লজ্জার চোটে সমস্ত ক্লিপ নিতে পেরেছিলাম না। শেষে এসে আমি নিজের হাতে নিজের পান সেজে খেতে বসে গিয়েছিলাম। এবং শেষে একটু নাচন কোদন, বরের মাকে টেনে এনে একটু তাকে ডান্স করানোর চেষ্টা। তারপর এখানে দিভাইকে আমি তারিফ করছিলাম যে তোমাকে খুব মিষ্টি লাগছে। আর সব মিলিয়ে একটু হৈ হৈ করে আমি একটু শেষে তোমাদেরকে আমার এই ড্রেস আপটা ফুল অন দেখানোর খুব ইচ্ছে করছিল, সেজন্য নেচে নেচে ঘুরে ঘুরে দেখিয়ে নিচ্ছিলাম। আর কিছু না, আপাতত নমস্তে, আজকের মতো টাটা, বাই বাই।